আজ রাইট ফর্ম অফ ভার্বের 9 নম্বর রুলস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রুল হচ্ছে 9। বিফোর আফটার। আচ্ছা, বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে আগে অথবা পূর্বে, আর আফটার মানে হচ্ছে পরে। আচ্ছা, তো রাইট ফর্ম অফ ভার্বে বিফোরে আগে কোন্টেন্স থাকবে, পরে কোন্টেন্স হবে, আর আফটার আগে কোন্টেন্স হবে এবং পরে কোন্টেন্স হবে। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে অনেকে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে আসলে কোনটা কোন্টেন্স হবে। দুইটা রুলস করে রাখতে খুবই কষ্ট হয়ে যায় ওদের, তারা বিশেষ করে তারা দুর্বল স্টুডেন্ট করে রাখতে পারে না। তো তাদের জন্য আজকে আমি একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে বিফোর এবং আফটার এই দুইটার মধ্যে যে কোনো একটা মনে রাখবা, আর একটা মনে না রাখলেও চলবে, সেটা বিকল্প। আচ্ছা, দেখো, তো তোমরা নিশ্চয়ই গণিতে মানে অঙ্ক করার সময়, সমাধান করার সময়, যেমন হচ্ছে আড়াআড়ি গুণ, অর্থাৎ আড়াআড়ি গুণ করা তোমরা অবশ্যই শিখছো। ঠিক সেই কৌশলে তোমাদেরকে এটা শেখানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, দেখো, বিফোরের আগে হচ্ছে হ্যাড প্লাস ভাবতেই হয়, আর বিফোরের পরে হয় ভাব টু। আচ্ছা আচ্ছা, বিফোর মানে আগে। আচ্ছা, বিফোরের আগে হ্যাড প্লাস ভাব থ্রি হবে, পরেরটা হচ্ছে ভাব টু হবে। আচ্ছা, তো আর দেখুন, এই যে এইটা আর এইটা, তো এই হ্যাড প্লাস ভাব থ্রিটা এই পাশে আসবে, তারপর হচ্ছে এই ভাব টুটা এই পাশে আসবে। আচ্ছা, তো তোমরা তোমাদের ইচ্ছা যে কোনো একটা নিয়ম মনে রাখলেই হবে। দুইটা যদি মনে রাখতে গন্ডগোল হয়ে যায়, তাহলে তুমি একটা মনে রাখার চেষ্টা করবা, একটা মনে রাখার বেশি জোর দিবা। দেখো, বিফোর, ধরো তুমি বিফোরটা মনে রাখবা, বিফোর আর কি হ্যাড প্লাস ভাব থ্রি, এরপরে হচ্ছে ভাব টু। তাহলে আপনার আসলো মনে করো তোমার মনে নেই, তুমি ঠিক এই কৌশলে খাতার শেষ পৃষ্ঠায় একটা খসড়া করে তুমি নিবা, যারা মনে রাখতে পারো না তাদের জন্য। তাহলে এটা আর গুণ, এটা এই বিষয়ে দেবে, এটা এই বিষয়ে, ব্যাস। এটা যদিও শেখানো ঠিক না, তবে বিশেষ করে দুর্বল স্টুডেন্ট যারা, তাদের উদ্দেশ্যে আমি কথা বলছি, এই কৌশলটা প্রয়োগ করছি। তাহলে কি, এটা এই পাশে আসবে, এটা এই পাশে আসবে, তাহলে তুমি যদি বিপদটা মনে রাখতে পারো, নাও বলতে পারবো। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, এই পাশে হচ্ছে ভাব থ্রি হয়, এই পাশে হচ্ছে ভাব টু হয়, আর এই পাশে যদি ভাব টু হয়, এই পাশে হচ্ছে ভাব থ্রি। থ্রি টু টু থ্রি। আচ্ছা, তো চলো এবার আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি। The patient had died before the doctor. আচ্ছা, তাহলে হচ্ছে কাম। আচ্ছা, the patient dash before the doctor dash। আচ্ছা, এখানে কি আছে? বিফোর। আচ্ছা, বিফোরের আগে কি হবে? হ্যাড প্লাস ভাব থ্রি হবে। তাহলে দেখো, বিফোরের আগে তাহলে কি হ্যাড প্লাস, সরি, প্লাস চিহ্ন দেওয়া যাবে না আমার। বিফোরের আগে কি হ্যাড প্লাস ভাব থ্রি, এই যে এইটার ভাব কি হবে? টিআইপিটি, ডায়েট। আচ্ছা, বিফোরের আগে কি হ্যাড প্লাস ভাব থ্রি হবে, পরের অংশ কি হবে? ভাব টু হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে পরের অংশ, দ্য ডক্টর। এটা হচ্ছে ভাব টু বানাতে হবে কেম। কামের তিনটা ফর্ম, কাম, কেম, কাম। তাহলে আমাকে প্রয়োজন হচ্ছে কি? ভাব টু। দেখো হচ্ছে কাম, কেম, কেমটা হচ্ছে ওকে। তো ঠিক তেমনি হবে, তোমাদের জন্য আরেকটি এক্সাম্পল দিচ্ছি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। দ্য ডক্টর আফটার
আপনাদের পেশেন্ট রাইট। আচ্ছা, যাই হোক, তোমাদের জন্য একটু হেল্প করে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে আফটার আছে, কি আছে? আফটার আছে। তাহলে আফটার আগে কোনটা দেবো, পরে কোনটা দেবো? তাহলে দেখো আফটার এখানে আছে, আফটার আগে অবশ্যই ভাব টু হবে, এটা তোমরা ভাব টু বানাবা। আর আফটারের পরে কি হবে? হ্যাড প্লাস ভাব থ্রি হবে। তাহলে এটা তোমরা ভাব থ্রি করবা, তাহলে কি হবে? হ্যাড প্লাস ভাব থ্রি। এটা এভাবে তোমরা প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা